আল্লাহ রাসূলের চাইতে সম্মানিত মর্যাদাপূর্ণ মানুষ পৃথিবীতে আছে? নেই। এজন্য আমি আপনি যতই বড় সম্মানী হই না কেন, যত বড় ক্ষমতার মালিক হই না কেন, যত অর্থের মালিক হই না কেন, যত আলেম মুফতি মুহাদ্দিস হয়ে যাই না কেন, যত শায়েখ হয়ে যাই না কেন, আমাদেরকে আল্লাহ রাসূলকে ফলো করে আমাদের নিজের হাতে কুরবানি করা উচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাবতীয় প্রশংসা মহান মহিয়ান সর্বশক্তিমান সর্বজ্ঞ, যিনার কাছে কোনো কিছুই গোপন নেই, সমস্ত ক্ষমতার মালিক যিনি, আসমান জমিন এবং এই দুয়ের মধ্যে যা কিছু রয়েছে, ছোট থেকে ছোট ধুলোবালি খড়কুটা, এরপরও বৃহৎ থেকে বৃহৎ সূর্য চন্দ্র আসমান জমিন পাহাড় পর্বত যা কিছু রয়েছে, সমস্ত কিছুর সৃষ্টিকর্তা তিনি, এই সমস্ত কিছুর মালিকও তিনি এবং এই সমস্ত কিছুর পরিচালক তিনি, যিনি রাত দিন পরিচালনা করছেন, যিনি সূর্যকে কন্ট্রোল করছেন, চাঁদকে পরিচালনা করছেন, মানুষের জন্ম মৃত্যু এই নিয়মকে বানিয়েছেন। গাছগাছালি উৎপন্ন হচ্ছে, মারা যাচ্ছে, কাটা হচ্ছে, এই নিয়ম যিনি বানিয়েছেন, সেই মহান শক্তিমান আল্লাহ পাক রব্বুল আলামিনের আমরা প্রশংসা করি, যিনি আমাদের সুস্থ রেখেছেন, নিরাপদে রেখেছেন। আমাদের অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছুই তার হাতে, আমাদের প্রত্যেকটা আমলের খবরাখবর তিনি রাখছেন। তাই আমরা সকলেই তার প্রশংসা করি, আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমা বর্ষিত হোক আমাদের নবী, আখির নবী, নাবিকুল শিরোমণি সৈয়দুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন রাহমাতুল আলামিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার সম্পর্কে কবরে জিজ্ঞাসা করা হবে মান নবিয়ুকা, তোমার নবীকে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন রাহমাতুল আলামিন হিসেবে, সারা বিশ্ব জগতের রহমত হিসেবে, যাকে মানা না মানার উপরে আল্লাহ নিযুক্ত করে দিয়েছেন মানুষের জান্নাত জাহান্নাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন মানুষকে জান্নাত এর পথ দেখানোর জন্য। কি করলে মানুষ মৃত্যুর পর কবর, কিয়ামত, জাহান্নাম এই ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি থেকে রক্ষা পাবে, সেইগুলো জানিয়ে দেওয়ার জন্যই যাকে পাঠিয়েছেন তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিনে কিরাম, আমাদের সামনে আসছে ঈদুল আযহা অর্থাৎ কুরবানি। এই কয়েক সপ্তাহ কুরবানি সম্পর্কে আলোচনা করব বলে মনস্থ করেছি, কারণ কুরবানি একটি ইবাদত, আর এই ইবাদতটি ভালোভাবে সুন্দরভাবে উত্তমভাবে করতে হলে এটা সম্পর্কে আগে জানতে হবে। এই কুরবানি একটি ইবাদত, যার মাধ্যমে আমরা আল্লাহকে খুশি করতে চাই। এখন এই কুরবানি কিভাবে করলে আল্লাহ খুশি হবেন সেটা আমাদেরকে জানতে হবে। কারণ আপনি একটি জিনিস, একটি বাড়ি বা একটি খাট যদি আপনি সুন্দর করে বানাতে চান, তাহলে আপনাকে আগে খাট বানানো এবং খাট কিভাবে ডিজাইন করে, কিভাবে কি করলে সুন্দর হবে, এগুলো সম্পর্কে আপনার আগে জানতে হবে। এখন মোটামুটি আপনি খাট বানাতে জানেন, আপনি
কিছু খাটকে জমা লাগিয়ে রেখে দিবেন, খাট হয়ে গেছে। কিন্তু এই খাটকে আরও সৌন্দর্য করা, এটাকে আরও ডিজাইন করা, এমনভাবে ডিজাইন করা যেন মানুষ দেখে খুশি হয়, মানুষ দেখে যেন পছন্দ করে, এরকম ডিজাইন করতে হলে আপনাকে আরও বেশি জানতে হবে এবং আরও বেশি কাজ এই খাটের মধ্যে করতে হবে। তো এই যে আমাদের সামনে আসতেছে কুরবানি, আমরা কুরবানি আসে গরু ছাগল কিনে কুরবানি করে দেই, হয়ে গেল, মানে মোটামুটি আপনি খাট তৈরি করে ফেললেন। কিন্তু এই যে কুরবানিটা কিভাবে করলে সুন্দর হবে, আল্লাহ খুশি হবেন, কিভাবে করলে বেশি আল্লাহ খুশি হবেন, আপনার নেকিটা বেশি হবে, কুরবানিটাকে সুন্দর করা, কুরবানিকে ডিজাইন করা, এটা আপনাকে আমাকে আগে জানতে হবে। তাহলে আমরা কুরবানিটাকে সুন্দরভাবে আদায় করতে পারবো। আর যত সুন্দরভাবে এই ইবাদতটা আমরা করতে পারবো, আমাদের রব তত বেশি আমাদের উপর খুশি হবে। এই জন্য এই কয়েক সপ্তাহ কুরবানি সম্পর্কে, কুরবানির বিভিন্ন মাসআলা মাসাইল এবং এর সুন্নাত কি, ওয়াজিব কি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ওমা তাওফিকিন ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, প্রথমত আমাদের জানতে হবে যে উযহিয়া, যেটাকে আমরা বাংলায় বলি কুরবানি, আরবিতে বলা হয় উযহিয়া বা ইযহিয়া, জহিয়া, এরকম কয়েকটা নাম আরবিতে বলা হয়। এই কুরবানিটা কি জিনিস, কুরবানি কাকে বলে, এর পরিচয়টা কি আগে আমাদেরকে জানতে হবে। কুরবানি এর পরিচয় হলো মা ইউযাক্কা তাকাররুবান ইলাল্লাহ ফি আইয়ামিন নাহর বিশারাইতা মাখসুসা। কুরবানি হলো যেটাকে জবাই করা হবে আল্লাহর নৈকট্য লাভের জন্য কুরবানির দিনে বিশেষ শর্ত সাপেক্ষে, এটা হলো কুরবানি। তো এই কুরবানির পরিচয়ের মধ্যে চারটা কথা বলা হয়েছে। প্রথম কথা হলো যেটাকে জবাই করা হবে, দ্বিতীয় কথা হলো জবাইটা করা হবে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য। তিন নম্বর হলো এই জবাইটা হতে হবে কুরবানির দিনে, অর্থাৎ কুরবানির দিনে ঈদের সালাত আদায়ের পরে এবং তারপরে 2 দিন, মোট এই 3 দিনের মধ্যে জবাইটা করতে হবে। তবে কুরবানির দিন, ঈদুল আজহার দিন যেটা, সেই দিনে জবাই করাটাই বেশি ভালো। তবে কোনো ক্ষেত্রে তার পরের দিন এবং তারপরের দিন, এই 2 দিন, যে মোট 3 দিনে জবাই করা যায়। 4 নম্বরে হলো যে কুরবানি করার জন্য কিছু শর্ত আছে, মানে কোন কোন পশু কুরবানি চলবে না, সেই শর্তগুলো মেনে কুরবানি করতে হবে। তাহলে কুরবানির পরিচয়ের মধ্যে আমরা কয়টি জিনিস পেলাম? 4টা জিনিস। 1 নম্বরে হলো যেটাকে জবাই করা হবে। তাহলে বোঝা গেল যেটা জবাই করা হবে না, একটা খাসি কিনে রেখে দিলেন, যে এটা লিখে দিলেন আল্লাহর জন্য, এটা কুরবানি হবে, জবাই করতে হবে। তাহলে জবাই যেগুলো করা হবে না সেগুলো কুরবানি হবে না। 2 নম্বর হলো জবাইটা হতে হবে আল্লাহকে খুশি করার জন্য। এই জবাইটা যদি আপনি গোস্ত খাওয়ার জন্য করে থাকেন, মানুষকে দেখানোর জন্য করে থাকেন, আপনার বিয়ের বাড়ি গোস্ত পাঠাবেন এই জন্য করে থাকেন, বা আপনার বিয়ে সাহেব নতুন বিয়ে হয়েছে কি বলবে এই জন্য করে থাকেন, তাহলে এটা কুরবানি হবে না। এই কুরবানিটা, জবাইটা করতে হবে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ করতে বলেছেন তাই করছি। এই কুরবানিটা করলে, জবাইটা করলে আল্লাহ খুশি হবেন, এই নিয়তে, এই ইচ্ছা নিয়ে আপনাকে জবাই করতে হবে। এবং 3 নম্বর হলো এই জবাইটা হতে হবে আইয়ামুন নাহার, অর্থাৎ কুরবানি করার যে নির্দিষ্ট দিন রয়েছে সেই দিনে, এর বাইরে হলে হবে না। ঈদের সালাতের আগে যদি কুরবানি করে ফেলেন, এই কুরবানি হবে না। বা তারপরের দিন বাদ দিয়ে তারপরের দিন, ঈদের 3 দিন 4 দিন পরে যদি এটাকে জবাই করেন, এটাও কুরবানি হবে না। বা ঈদের আগের দিন, ঈদের সালাতের আগে বা ঈদের আগের দিন, তার 1-2 দিন আগে যদি জবাই করেন, কুরবানি করেন, এটাও কুরবানি হবে না। তাহলে কুরবানি করতে হবে, জবাই করতে হবে, এবং নিয়ত থাকবে আল্লাহকে খুশি করা, এবং জবাইটা করতে হবে ঈদের দিন। এবং এদিকে শর্ত আছে যে কোন কোন পশুগুলো জবাই করা যাবে না। 4 ধরনের পশু জবাই করা যাবে না, কুরবানি দেওয়া যাবে না, যেটা হাদিসে স্পষ্টভাবে এসেছে। 1 নম্বর হলো আল আওরাউল বাইয়ুন আওরুহা। 1 নম্বর হলো কানা, যার কানাটা স্পষ্ট,
কানা মানে যার চোখ, যে চোখ পর্দা রয়েছে এই পর্দা তার ঢাকা, সে দেখতে পায় না, এটা হলো কানা। এখন যদি সে তার পুরো চোখটাই যদি না থাকে, পুরো চোখটাই যদি অন্ধ হয়ে যায়, এটাও কানা। এই ধরনের পশু কুরবানি দেওয়া যাবে না। তবে যদি আপনার চোখের পর্দায় হালকা একটু যদি দাগ পড়ে, এগুলো চলবে, তবে এটাও না থাকা ভালো। কানা মানে তার চোখের মুড়িটা যদি ঢেকে যায় পর্দা দিয়ে অর্ধেক বা অর্ধেকের বেশি, এটা হলো কানা। এই ধরনের পশু কুরবানি করা যাবে না। যদি তার চোখের মুড়ি হালকা একটু কালো স্পট পড়ে, একটু দাগ পড়ে, এটা কুরবানি হয়ে যাবে। তবে এই খুঁত এটা না থাকলে কুরবানি আরও ভালো হবে, উত্তম হবে, তবে এটা থাকলেও হয়ে যাবে। দুই নম্বর হলো যে আল মারিজ আল বাইয়ুনু মারাদুহা, অসুস্থ, একেবারে স্পষ্ট বোঝাই যাচ্ছে যে এই পশুটা অসুস্থ, এই পশু সুস্থ না, এরকম অসুস্থ পশুকে কুরবানি দেওয়া যাবে। তবে যদি অসুস্থতা এরকম হয় যে বোঝা যাচ্ছে না, ভিতরে হালকা একটু আছে, তবে স্বাভাবিক দেখে বোঝা যাচ্ছে না যে পশুটা অসুস্থ, এটা দুর্বল, এরকম বোঝা যাচ্ছে না, হালকা অসুস্থ যদি হয় তাহলে কুরবানি হবে। তবে এটা যদি না থাকে তাহলে আরও ভালো হবে, আরও সুন্দর হবে কুরবানি। 3 নম্বর হলো আল আরজাউল বাইয়ুনু যিলউহা, ন্যাংরা, যার ন্যাংরাটা স্পষ্ট, তার পা ছোট বড়, বা তার পা ভেঙে গেছে, অথবা তার পাকে কেটে ফেলা হয়েছে, এই ধরনের ন্যাংরা পশু, স্পষ্ট দেখাই যাচ্ছে ন্যাংরা, এই ধরনের পশু কুরবানি দেওয়া যাবে না। এটা কুরবানি দিলে এটা হবে না। তবে যদি এমন ন্যাংরা হয় যে বোঝা যাচ্ছে না, হালকা একটু সে ন্যাংরাচ্ছে, নিংড়ে হাঁটতেছে, হালকা বোঝা যাচ্ছে না, স্বাভাবিক দেখে প্রথমে বোঝা যাবে না যে পশুটা ন্যাংরা, হালকা যদি থাকে তাহলে এটা কুরবানি হবে। তবে এই খারাপ গুণটাও যদি না থাকে কুরবানি আরও ভালো হবে। তবে এটা যদি থাকে এরপরে দিয়ে ফেলে তাহলে কুরবানি হয়ে যাবে, আর এটা না থাকে তাহলে কুরবানি আরও সুন্দর হবে। 4 নম্বর হলো আল কাসিরাতু আল্লাতি লা তুনকি, বৃদ্ধ, যেই পশুটা একেবারে বৃদ্ধ হয়ে গেছে, তার শরীরের হাড়ের যে মগজ এগুলো সব শুকিয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, দাঁড়াতে পারে না বা দাঁড়িয়ে থাকে হাঁটতে পারে না ভালো মতো, এরকম বুড়া বৃদ্ধ বয়সের যেগুলো হয়ে গেছে, এই ধরনের পশু কুরবানি দেওয়া যাবে না, এগুলো হবে না। আল্লাহ রাসূল বলছেন যে লা আরবাউন লা তাজুজু ফি যহায়া, 4টি জিনিস কুরবানিতে চলবে না। 1 নম্বর হলো আল আওরাউল বাইয়ুন আওরাহা, স্পষ্ট কানা পশু। 2 নম্বর হলো আল মারিদু আল বাইয়ুনু মারাদুহা, স্পষ্ট অসুস্থ পশু। 3 নম্বর হলো আল আরজাউল বাইয়ুনু যিলউহা, যেটা স্পষ্ট একেবারে ন্যাংরা, দেখে বোঝা যাচ্ছে ন্যাংরা, এটা। 4 নম্বর হলো বৃদ্ধ, বয়স হয়ে গেছে যে পশু, এই 4 ধরনের পশু কুরবানিতে চলবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে এই শর্তগুলো মেনে কুরবানি করতে হবে। এই শর্তগুলো মেনে, মানে এই 4টি গুণ বাদ দিয়ে যে পশুগুলো রয়েছে এগুলো কুরবানি জবাই করতে হবে, এবং জবাইটা করতে হবে আল্লাহকে খুশি করার জন্য, এবং এটা করতে হবে ওই কুরবানি করার যে নির্দিষ্ট দিন আছে সেই দিনে করতে হবে, তাহলে এটা কুরবানি হবে, এছাড়া এটা কুরবানি হবে না। সম্মানিত হাজরিন, তাহলে কুরবানির সংক্ষিপ্ত পরিচয় আমরা জানলাম। এখানে কুরবানিটাকে আরও সৌন্দর্য করা, কুরবানি যেন আরও সুন্দর হয়, এই জন্য আরও কিছু বিষয় এখানে আছে যেগুলো আমরা সরাসরি হাদিস থেকে জানব। বুখারী মুসলিমের হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইউদাহি বিকাবাশাইন আমলাহাইন আকরানাইন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি দিতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি দিতেন বিকাবাশাইন, 2টা খাসি দিয়ে, ছাগল যে খাসি আছে এই খাসি দিয়ে কুরবানি দিতেন। আমলাহাইন, এই 2টা খাসি সাদা কালো হতো, বেশিরভাগ শরীরটা সাদা, মাঝে মাঝে কিছু কালো রং থাকতো, সাদা কালো খাসি। আকরানাইন, এবং শিংওয়ালা খাসি 2টা, এবং এই 2টা খাসি, এবং এই 2টা হলো সাদা কালো এবং শিংওয়ালা। ওয়াই সাম্মি ওয়াই কাব্বিরু, আল্লাহ রাসূল বিসমিল্লাহ বলতেন এবং আল্লাহু আকবার বলতেন।
ওয়ায়াজাউ রিজলাহু আলা সিহাফিহিমা, আর আল্লাহ রাসূল নিজের পা ওই পশুর পিঠে রেখে জবাই করতেন। ওয়াজাবাহাহুমা বিয়াদিহি, নিজের হাতে তিনি জবাই করেছেন। সম্মানিত হাজরিন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত কানা ইউযাহি, নিয়মিত কুরবানি করতেন দুইটা খাসি দিয়ে, এবং এই দুইটা খাসি হলো সাদা কালো এবং শিংওয়ালা হতো, এবং কুরবানি করার সময় বিসমিল্লাহ বলে আল্লাহু আকবার বলতেন এবং নিজের হাতে জবাই করতেন, নিজের হাতে এটাকে জবাই করতেন। এ হাদিস থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কয়েকটি বিষয় আমরা বুঝতে পারি। প্রথম বিষয় হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি নিয়মিত দিতেন। কানা ইউযাহি, এটা হলো মাজি ইস্তেমরারি, করতেন। কানা ইউযাহি, তিনি কুরবানি দিতেন মানে নিয়মিত দিতেন, কুরবানি তিনি বাদ দেন নাই, নিয়মিত যতদিন জীবিত ছিলেন নিয়মিত কুরবানি দিয়েছেন, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো তিনি কুরবানি দুইটা দিয়েছেন, এর মানে কুরবানি দুইটা তিনটা দেওয়া জায়েজ আছে, একটা দেওয়া জায়েজ, দুইটা তিনটে যদি সামর্থ্য থাকে দিতে পারবে, আল্লাহ রাসূল দুইটা দিয়েছে। তিন নম্বর শিক্ষা হলো যে পশু যদি খাসি হয় তাহলে এটা বেশি উত্তম হলো। যদি আপনি খাসি না হয়ে যদি ওই মেয়ে পশু আপনি কুরবানি দেন এটা হয়ে যাবে, তবে খাসি দেওয়াটা বেশি ভালো, কারণ আল্লাহ রাসূল দিয়েছেন। আপনার কুরবানি আল্লাহ রাসূলের কুরবানির সাথে যত বেশি মিলবে আপনার কুরবানি আল্লাহর কাছে তত বেশি প্রিয় হবে। আপনার আমার কুরবানি আল্লাহর রাসূলের কুরবানির সাথে যত বেশি মিল হবে আপনার আমার কুরবানি আল্লাহর কাছে তত বেশি প্রিয় হবে। এজন্য খাসি কুরবানি দেওয়া বেশি ভালো, আল্লাহ রাসূল খাসি কুরবানি দিয়েছেন। এরপরে হলো যে সাদা কালো, আল্লাহ রাসূল যে কুরবানি দিয়েছেন সেটা ছিল আমলা হাইনে, সাদা কালো। তার এই রঙের পশু যদি পাওয়া যায় খোঁজ করে তাহলে এটা নেওয়া ভালো। তাহলে কেন এই রঙের পশু যদি আপনি কুরবানি দেন তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানির সাথে হুবহু মিলে গেল। যদি এই রঙের কুরবানি না পান, পশু না পান, তাহলে অন্য রঙের সব চাই চলবে, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম দিয়েছে হুবহু সেরকমটা যদি দিতে পারেন তাহলে তো কুরবানি আরও বেশি ভালো হয়ে গেল। এরপরে হলো আকরানাইন, কুরবানির পশু খাসি দুইটা ছিল শিংওয়ালা, তাহলে শিংবিহীন মানে শিং নাই, যা শিংগুলো ছোট ছোট বা বুঝে যান এরকম শিংবিহীন পশু কুরবানি চলে, তবে এর চাইতে উত্তম হলো শিংওয়ালা পশুর কুরবানি দেওয়া। কারণ আল্লাহ রাসূল দিয়ে যেই কুরবানি দিয়েছেন সেটা শিংওয়ালা ছিল, শিংওয়ালা যদি আপনি পেয়ে যান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানির সাথে আপনার কুরবানিটা হুবহু মিলে গেল। এরপরে ওয়াই সাম্মি, আল্লাহ রাসূল বিসমিল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলেছেন, তাহলে কুরবানির সময় বিসমিল্লাহ বলতে হবে, বিসমিল্লাহ বলা সুন্নাত, আল্লাহ রাসূল বলেছেন। এরপর ওয়াই কাব্বিরু, আল্লাহু আকবার বলেছেন, তাহলে কুরবানি জবে করার সময় বিসমিল্লাহ বলা এবং আল্লাহু আকবার বলা এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এটাও হলো সুন্নাহ। এরকম যদি আমরা করি আমাদের কুরবানি হুবহু আল্লাহ রাসূলের সাথে মিলে যাবে। এরপরে ওয়ায়াজাউ রিজলাহু আলা সিহাফিহিমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাকে ওই কুরবানি পশুর পিঠের ওপরে দিয়েছিলেন, মানে তাকে চেপে রাখার জন্য, ধরে রাখার জন্য পা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পশুর পিঠে পা দিয়েছিলেন। তাহলে বুঝে গেল আমরা এমনিতেই গরু ছাগল জবাই করলে পা দেই, হাঁটু দিয়ে চেপে ধরি, এমনিতে ধরি, কিন্তু যদি আমরা মনে করি আল্লাহ রাসূল এভাবে তাকে চেপে ধরে এভাবে কুরবানি করেছেন আমরাও করি, এই নিয়ত যদি করেন তাহলে এখানে আপনার নেকিটা আরও বেশি হয়ে যাবে। আর এমনি স্বাভাবিক তো আমরা করি, স্বাভাবিক যদি করি যে সবাই করে প্রয়োজন, কারণ পশুটা ছোটাছুটি করবে, লাফালাফি করবে, সমস্যা হবে, এই জন্য চেপে ধরেছেন, প্রয়োজন চেপে ধরতে হচ্ছে, ধরছি, এই নিয়ত করেন তো হয়ে যাবে, সমস্যা নাই। কিন্তু যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এই নিয়ত যদি আপনি করেন তাহলে এই নিয়ত করার কারণে আপনার অতিরিক্ত আরও নেকি হয়ে যাবে, কারণ আপনার নিয়ত কি আল্লাহ রাসূলকে হুবহু ফলো করা। এরপরে ওয়া যাবাহাহুমা বিয়াদিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানিটা নিজের হাতে জবাই করেছেন, তাহলে নিজের হাতে কুরবানি জবাই করা সুন্নাত। আমরা অন্যকে দিয়ে কুরবানি জবাই করি, হবে, সমস্যা নেই, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে কুরবানি দিয়েছেন, জবাই করেছেন, এজন্য নিজের হাতে কুরবানি যদি আমরাও দেই তাহলে আমাদের কুরবানি আল্লাহ রাসূলের কুরবানির সাথে হুবহু মিলে যাবে।
আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যত মিল রাখতে পারবেন তত আপনার আমলটি আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে কুরবানি দিয়েছেন। এই যে আমরাও চেষ্টা করব আমাদের কুরবানিটাকে সুন্দর করা, এটাকে এত সুন্দর করা যেন আল্লাহ দেখে খুশি হয়ে যায়। আর এটা সুন্দর হবে কত, সেরকম সুন্দর হবে যেরকমটা আপনি আল্লাহ রাসূলের সাথে মিল রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে দিয়েছেন। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সম্মানিত মানুষ পৃথিবীতে আর আছে? আল্লাহ রাসূলের চাইতে সম্মানিত মর্যাদাপূর্ণ মানুষ পৃথিবীতে আছে? নেই। এজন্য আমি আপনি যতই বড় সম্মানী হই না কেন, যত বড় ক্ষমতার মালিক হই না কেন, যত অর্থের মালিক হই না কেন, যত আলেম মুফতি মুহাদ্দিস হয়ে যাই না কেন, যত শায়েখ হয়ে যাই না কেন, আমাদেরকে আল্লাহ রাসূলকে ফলো করে আমাদের নিজের হাতে কুরবানি করা উচিত। কারণ আমি কখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মর্যাদাবান এই পৃথিবীতে কেউ হবে না। সুতরাং আল্লাহ রাসূল এত বড় মানুষের নিজের হাতে কুরবানি করেছেন, আমি তো ছোট মানুষ, আমার কি মর্যাদা? এই জন্য আমরা যতই বড় সম্মানের অধিকারী হই না কেন, আল্লাহ রাসূলের চাইতে আমরা বড় হতে পারি না। এই জন্য আমাদেরকে নিজের হাতে কুরবানি করা, যে আমার পশু আল্লাহকে খুশি করার জন্য দিচ্ছি, নিজের হাতে জবাই করে আমি আল্লাহর কাছে পাঠিয়ে দিলাম। আল্লাহ এতে আরও বেশি খুশি হবে, আপনার আমার কুরবানি আরও সুন্দর হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুবহু মিলে যাবে। আর যত মিলবে আপনার কুরবানির নেকি সওয়াব তত বাড়বে, আল্লাহ বেশি তত খুশি হবেন। সম্মানিত হাজরিন, এই হাদিস থেকে আমরা এই শিক্ষাগুলো পেলাম। এরপরে আরেকটি হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেই বর্ণিত, তিনি বলছেন যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবাসিন আকরানা ইয়াতাউ ফি সাওয়াদিন ওয়া ইয়াবরুকু ফি সাওয়াদিন ওয়া ইয়ানজুরু ফি সাওয়াদিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন একটি খাসি নিয়ে আসার জন্য, সিংওয়ালা একটি, এখানে বলছে একটি, আগের হাদিস হলো দুইটি, এখানে বলছে একটি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবাসিন আকরানা, সিংওয়ালা একটা খাসি নিয়ে আসার জন্য আদেশ করলেন। এবং খাসি, এটা কিন্তু খাসি, মেয়ে পশু না, এটা হলো খাসি। এরপর সিংওয়ালা, এরপরে বলছেন এমন সিংওয়ালা, এর রংটা হলো কি? রংটা হলো ইয়াতাউ ফি সাওয়াদিন, এ হাঁটে কালো রঙের মধ্যে, ওয়ায়াবরুকু ফি সাওয়াদিন, আবার বসেও কালো রঙের মধ্যে, ওয়ায়ানজুরু ফি সাওয়াদিন, আবার সে দেখেও কালো রঙের মধ্যে। মানে সে হাঁটে কালো রঙের মধ্যে, মানে তার পাগুলো ছিল কালো। সে বসে কালো রঙে, মানে তার পেটের ভরে বসে, পেট ছিল কালো। সে দেখে কালো রঙ, সে দেখে কালো রঙের মধ্যে দিয়ে, মানে তার চোখের আশপাশটা ছিল কালো, পুরো শরীর ছিল সাদা কালো, যেটা পূর্বে হাদিসে বলা হয়েছে আমরা হাইন সাদা কালো। তো এরকম একটা খাসি আনার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন। এখানেও দেখুন খাসি আল্লাহ রাসূল দিয়েছেন, আগে দুইটা দিয়েছেন সেটাও খাসি ছিল, এখানে একটা দিয়েছেন, একটা বলেছেন এটাও খাসি। আগে দুইটা দিয়েছেন সিংওয়ালা, এখানেও কিন্তু একটা বলছেন সিংওয়ালা। আগেও বলছেন সাদা কালো, এখানেও হাদিসে এসেছে সাদা কালো। তো এই রঙের পশু যদি আমরা পাই, আমাদের ভাগ্য ভালো হয়, পেয়ে যায়, তাহলে এটাই আমরা দিব, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানির সাথে আমাদের কুরবানিটা মিলে যাবে। এরপরে হলো যে ফাউতিয়া বিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এরকম একটা খাসি ছাগল নিয়ে আসা হলো লিউদাহিয়া বিহি, কুরবানি করার জন্য। এরপরে ফাকালা লি আয়েশা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে বলছেন, ইয়া আয়েশা, তো হে আয়েশা, হালুমিল মুদিয়া, চাকু নিয়ে আসো। সুম্মা ক্বালা ইশহাদিহা বিহাজার, এরপরে বললেন চাকু নিয়ে আসো, এরপরে সেটাকে পাথরের সাথে ঘষে ঘষে ধারালো করো। ফাফাআলাত, হযরত আয়েশা তাই করলেন, চাকু নিয়ে আসলেন তিনি এবং সেটাকে পাথরের সাথে ঘষে ঘষে ধারালো করলেন। ফাআখাযাহা ওয়া আখাযাহু ফাআযদাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাকুটা নিলেন এবং ওই ছাগলটি খাসিটিকে নিলেন, এরপরে খাসিটিকে শুইয়ে দিলেন। ফাযাবাহাহু, এটাকে জবাই করে দিলেন। সুম্মা ক্বালা, এরপর আল্লাহ রাসূল বললেন বিসমিল্লাহি, আল্লাহর নামে শুরু করছি, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া মিন উম্মতি মুহাম্মদ, যে হে আল্লাহ তুমি এটাকে মুহাম্মদের পক্ষ থেকে, মুহাম্মদের পরিবারের পক্ষ থেকে, মুহাম্মদের উম্মতের পক্ষ থেকে কবুল করো। এই দোয়াটি আল্লাহ রাসূল পড়লেন। সম্মানিত হাজরিন, এগুলো সব বুখারী মুসলিমের হাদিস, সহিহ হাদিস। তো এই হাদিসের মধ্যেও আমাদের অনেকগুলো শিক্ষা রয়েছে। সেটা কি? যেমন আল্লাহ রাসূল বললেন, আদেশ করলেন যে একটি খাসি নিয়ে আসার জন্য, খাসি, তাহলে বোঝা গেল
মেয়ে পশুর চাইতে খাসি পুরুষ পশু যেগুলো এইগুলো কুরবানি দেওয়া বেশি ভালো। 2 নম্বরে হলো যে এই খাসিটি ছিল শিংওয়ালা, তাহলে শিংওয়ালা শিংহীন পশুর চাইতে শিংওয়ালা পশু কুরবানি দেওয়া বেশি উত্তম। 3 নম্বরে ছিল এটা হলো সাদা কালো, তার পা ছিল কালো, তার পেট ছিল কালো এবং চোখগুলো ছিল কালো, বাকিগুলো হলো সাদা, মানে সাদা কালো ছিল। এই ধরনের একটা পশু আল্লাহ রাসূলের কাছে আনা হলো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলছেন, কি বলছেন, হালুম্মিল মুদিয়া, চাকু নিয়ে আসো। এর থেকে বোঝা গেল যে স্ত্রীকে আদেশ করা যায়, স্বামী স্ত্রীকে আদেশ করতে পারে। এরপরে বলছেন কি, ইয়া আয়েশা তু, হে আয়েশা। আল্লাহ রাসূল আয়েশার নাম ধরে ডাকলেন, তাহলে বোঝা গেল স্বামী স্ত্রীর নাম ধরে ডাকতে পারে, স্বামী স্ত্রীর নাম ধরে ডাকতে পারে, স্বামী স্ত্রীকে আদেশ করতে পারে। এরপরে বলেন কি, ইশহাদিহা বিহাজার, যে তুমি এটাকে চাকুটাকে পাথরে ঘষে ধারালো করো। ফাফালাত, হযরত আয়েশা তাই করলেন। তাহলে বোঝা গেল যে নারীদেরকে স্বামীর খেদমত করতে হবে। হযরত আয়েশা তার স্বামী আল্লাহ রাসূলের খেদমত করেছেন, আল্লাহ রাসূল যে আদেশ করেছেন তিনি সেটা শুনেছেন। তাহলে নারীদের উচিত হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই কথাটি, এই কাজটি মেনে চলা। স্ত্রীরা স্বামীর খেদমত করবে। এরপরে বোঝা গেল যে পশু জবাই করার জন্য আপনার যে ছুরি ব্যবহার করবেন এটাকে ধারালো করতে হবে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ধারালো করার জন্য বলছেন যে ইশহাজিহা বিহাজার, এটাকে পাথরে ঘষে ঘষে ধারালো করো, যাতে করে এই ধারালো ছুরি দিয়ে যদি জবাই করা হয় এই পশুটা তাড়াতাড়ি মারা যাবে, তাড়াতাড়ি জবাই হবে, কষ্ট কম হবে। তাহলে বোঝা গেল যে পশুকে জবাই করার আগে ছুরিকে ধারালো করা সুন্নাত, আল্লাহ রাসূল এটা ধারালো করতে বলেছেন। সম্মানিত হাজরিন, এই অনেকগুলো শিক্ষা এই হাদিস থেকে আমরা পেয়ে গেলাম। এরপরে এখানে আমরা পেয়ে গেলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানিটা কীরকম ছিল। আচ্ছা, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে জবাই করার সময় কি বলছিলেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া মিন উম্মতি মুহাম্মদ। তাহলে বোঝা গেল কুরবানি করার সময়, জবাই করার সময় বিসমিল্লাহ বলতে হবে এবং দোয়া বলতে হবে। এবং এখানে কি আছে, বিসমিল্লাহ আছে, রহমানির রহিম যদি লাগান তাহলে এটা অতিরিক্ত হয়ে গেল। আল্লাহ রাসূল বলছেন যে কি, সুম্মা ক্বালা, এরপরে আল্লাহ রাসূল বলেন বিসমিল্লাহ। কি বলেছেন, শুধু বিসমিল্লাহ এইটুকু বলেছেন। এখন যদি আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পুরোটা বলে দেই তাহলে আল্লাহ রাসূলের চাইতে আমরা বেশি বলে ফেললাম, এটা আল্লাহ রাসূলের সাথে মিলল না। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি আমরা মিলিয়ে আমরা কুরবানি করতে চাই তাহলে কুরবানি করার সময় শুধু বলতে হবে বিসমিল্লাহ। আর রহমানুর রহিম যদি করেন তাহলে এইটুকু বিদাত হয়ে যাবে, এইটুকু আল্লাহ রাসূল বলেননি। আর আমার আপনার আমল আল্লাহর কাছে তত বেশি প্রিয় হবে যত আপনি আল্লাহ রাসূলের সাথে মিল রেখে ইবাদত করব। আমার ইবাদতটা তত বেশি সুন্দর হবে যত আমার ইবাদতটা আল্লাহ রাসূলের ইবাদতের সাথে মিলে যাবে। এজন্য আমরা শুধু বলবো বিসমিল্লাহ। এরপরে দোয়াটা যদি আমরা পারি বলবো, না হলে আল্লাহু আকবার, যেটা হাদিসে আছে যে ওয়ায়ুকাব্বির, আল্লাহু আকবার বলেছেন, তার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আপনি কুরবানি জবাই করে দিতে পারি। আর যদি দোয়াটা মুখস্থ থাকে তাহলে সেটাও আমরা করতে পারি। সম্মানিত হাজরিন, এই হাদিস থেকে আমরা কুরবানির কিভাবে করতে হয়, এর নিয়ম কানুন, এই কুরবানি কিভাবে করলে কুরবানিটা সুন্দর হবে, এই বিষয়ে আমরা কিছু বিষয় জানতে পারলাম। এরপরে একটি হাদিস হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন যে قال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم বলেছেন, من كان له سعة ولم يضحي فلا يقربن مصلانا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার সামর্থ্য আছে কুরবানি দেওয়ার, এরপরে কুরবানি দিল না, ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, সেজন্য আমাদের এই ঈদের ময়দানের নিকটে না আসে। আমাদের ঈদের ময়দানে তো আসার পর দূরের কথা, এর নিকটেও যেন না আসে। তাহলে আপনার সামর্থ্য থাকার পরেও যদি কুরবানি না দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বকা দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে হুমকি দিয়েছেন, আপনাকে বকেছেন, সে যেন এই কুরবানির নিকটেও না আসে। সুতরাং আল্লাহ রাসূল নেই, আপনি এই কাজ করলেই আল্লাহ রাসূলের সেই বকা, সেই যে সেটা বলেছে সেটা আপনার উপর পড়ে যাবে।
কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন দেখা হবে তখন এই বিষয়গুলো সব সামনে চলে আসবে। সম্মানিত হাজরিন, তাহলে আমাদের মধ্যে তাহলে কুরবানি দিবে কে? যার সামর্থ্য আছে। সামর্থ্য যদি না থাকে কুরবানি না দিলেও সমস্যা নেই, দেওয়া লাগবে না। সামর্থ্য আছে, আপনি কুরবানি দিতে পারবেন, এরপরেও দিলেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বকা দিয়েছেন, আপনাকে ওয়াইদ হুমকি দিয়েছেন যে ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, সে যেন ফালা ইয়াকরুবান্না তাকিদ দিয়ে বলছেন যে সে অবশ্যই যেন আমাদের এই ঈদগাহের নিকটে না আসে। ঈদগাহে আসা তো দূরের কথা, এর নিকটেও যেন না আসে। সম্মানিত হাজরিন, তাই আমাদের যাদের সামর্থ্য আছে আমরা কুরবানি দেব। এরপরে একটি হাদিস, আন জুনদুব ইবনে সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আন قال شهدت الأضحى مع رسول الله صلى الله عليه وسلم فلما قضى صلاته بالناس نظر إلى غنم قد ذبحت فقال من ذبح قبل الصلاة فليذبح شاة مكانها ومن لم يكن ذبح فليذبح على اسم الله متفق عليه। জুনদুব ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে শাহিদতু আল আযহা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ঈদের দিনে, ঈদের নামাজ, ঈদের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উপস্থিত ছিলাম। ঈদের দিন ঈদের মাঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উপস্থিত ছিলাম। ফালাম্মা কাদা সালাতাহু বিন নাস নাযা ইলা গলামিন ক্বাদ যুবিহাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে ঈদের নামাজ শেষ করলেন, ঈদের সালাত আদায় করে শেষ করলেন, তিনি লক্ষ্য করলেন যে একটা বকরি জবাই করা হয়ে গেছে, কুরবানি করা জবাই করা হয়ে গেছে। তখন তিনি বললেন মান যাবাহা ক্বাবলা সালাহ, যে ব্যক্তির নামাজের আগে, ঈদের সালাতের আগে কুরবানি করে ফেলেছে, জবাই করে ফেলেছে, তার এই কুরবানি হয়নি, ফালইয়াজবাহ শাআতান মাকানাহা, এর স্থানে সে যেন আরেকটি কুরবানি করে, আরেকটি ছাগল সে যেন জবাই করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাতের পরে যখন দেখলেন একজন লোক সে তার কুরবানির পশুটিকে জবাই করে ফেলেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তার কুরবানি হবে না, সে এই পশুর পরিবর্তে আরেকটি ছাগল যেন সে জবাই করে। ওমান লাম ইয়াকুন যাবাহা ফালইয়াজবাহ আলা ইসমিল্লাহ, আর যারা এখন পর্যন্ত জবাই করেনি তারা যে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে এখন জবাই করে, বিসমিল্লাহ বলে এখন জবাই করে। সম্মানিত হাজরিন, এই হাদিসের মধ্যেও আমাদের কিছু শিক্ষা রয়েছে। যেমন জুনদুব ইবনে সুফিয়ান তিনি বলছেন যে ফালাম্মা কাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাহু বিন নাস নাযারা ইলা গানামিন ক্বাদ যুবিহাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শেষ করলেন তখন তিনি দেখলেন একটা ছাগল জবাই করা হয়ে গেছে। এরপরে বললেন মান লাম ইয়াজবাহ মান যাবাহা ক্বাবলা সালাহ ফালইয়াজবাহ শাআতান মাকানা, যে ব্যক্তি সালাতের আগে জবাই করে ফেলেছে সেজন্য আরেকটি পশু এর পরিবর্তে একটি ছাগল জবাই করে। তাহলে বুঝে গেল সালাত শেষে খুতবা দেওয়া সুন্নাত, ঈদের সালাত শেষ করার পরে খুতবা দিবে এটা সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই করেছেন। এই হাদিস থেকে সেটাই বোঝা গেল যে ফালাম্মা কাযা সালাতাহু বিন নাস, যখন তিনি সালাত শেষ করলেন তখন তিনি এই বক্তব্যগুলো বললেন, কথাগুলো বললেন। এর মানে ঈদের সালাতের পরে আপনার খুতবা দিতে হবে, এটাই হলো সুন্নাহ। দুই নম্বর শিক্ষা হলো একজন ইমাম বা একজন আলেম বা একজন জ্ঞানীগুণী মানুষ যারা, ইনাদের উচিত হবে মানুষের খোঁজ খবর রাখা। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজ রেখেছেন যে সালাতের আগে কে জবাই করে দিয়েছে, এই খোঁজ আল্লাহ রাসূল রেখেছেন। তাহলে বোঝা গেল মানুষের, সমাজের, গ্রামের মানুষের খোঁজ খবর রাখা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের খোঁজ খবর রাখতেন, যার কারণেই তিনি যখন দেখলেন যে একজন লোক সালাতের আগেই জবাই করে ফেলেছে তখন তিনি তাকে বললেন। তো খোঁজ যদি না রাখতেন তাহলে তো তিনি জানতেন না। তাহলে সমাজের মানুষের খোঁজ খবর রাখা একজন ইমাম, আহলে ইলম, আলেম যারা, তাদের দায়িত্ব হলো সমাজের মানুষের খোঁজ খবর রাখা। এরপর আরেকটি শিক্ষা হলো যে সমাজের মানুষ যদি কোনো ভুল করে, শরীয়ত বিরোধী কোনো কাজ করে ফেলে, কোনো ইবাদত, কোনো কাজকর্ম যদি ভুল হয়, যেই কাজের কারণে সে কবরে গিয়ে ফেঁসে যাবে, আটকা পড়ে যাবে, বিপদে পড়বে, যেই কাজের কারণে সে জাহান্নামে চলে যাবে, যেই কাজের কারণে সে গুনাহগার হয়ে যাবে, এরকম কোনো কাজ যদি দেখে সমাজের মানুষকে, তাহলে একজন আলেমের উচিত হলো তাকে সতর্ক করা,
তাকে সাবধান করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরকমই সাবধান করেছেন, এটাও সুন্নাহ। যেমন দেখেন যে ওই লোকটি ঈদের সলাতের আগে সে জবাই করেছে, আর এটা সে ভুল করেছে, তার কোনো হয় নাই, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সতর্ক করলেন যে তোমার এটা হয় নাই, এর পরিবর্তে আরেকটি ছাগল তুমি জবাই করো। সম্মানিত হাজিরিন, এই শিক্ষাগুলো আমরা এই হাদিস থেকে পেয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের সামনে যে কুরবানি আসছে, এই কুরবানিটাকে যেন আমরা সুন্দর করতে পারি, আর হুবহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিল রেখে করতে পারি, সেই তৌফিক আমাদের দান করুন। আমরা আজকে কুরবানি অর্থাৎ উযহিয়া এর যে পরিচয়, এর যে সংজ্ঞা কাকে বলে সেটা জানলাম, এবং এই কুরবানিটা কিভাবে করতে হবে, আল্লাহ রাসূল কিভাবে করেছেন সেই বিষয়গুলো আমরা জানলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেইভাবে আমল করার তৌফিক দান করুন, যেভাবে আমল করলে তিনি খুশি হবেন। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। আমরা যেন সেই কাজগুলো করতে পারি যে কাজগুলো তিনি খুশি হবেন, এবং সেই কাজ থেকে দূরে থাকতে পারি যে কাজগুলো করলে তিনি অসন্তুষ্ট হবেন। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। আমাদের এই পৃথিবীর আনাচে কানাচে যারা বিপদে বালা মুসিবতে অসুস্থ, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিপদ বালা মুসিবতকে দূর করুন। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। আমাদের যারা পূর্বপুরুষ মারা গেছেন, আত্মীয় স্বজন মারা গেছেন, আল্লাহ তাদের ভুলগুলোকে ক্ষমা করুন, তাদের জান্নাতবাসী করুন। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। আমরা যারা পৃথিবীতে আছি, আমরা যেন সেই কাজগুলো করতে পারি যে কাজগুলো করলে আল্লাহ খুশি হবেন। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। আমরা যখন মৃত্যু মাধ্যমে পরপারের লম্বা সফরে বের হব, তখন আমরা যেন ঈমান ইখলাস নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাকে সাথে করে আমরা যেন রওনা করতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করেন। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। এখান থেকে আলোচনা জানছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।